দেশ জুড়ে লকডাউন। করোনা ভাইরাসের জেরে বাড়ি থেকে বেরোনোই বন্ধ। সারাক্ষণ একটা কি করি ভাব। একদিকে ডাক্তারেরা পিপিই কিট পাচ্ছেন না, ইট পাটকেল খেয়েও রোগীদের চিকিৎসা চালাচ্ছেন। আর একদিকে প্রধানমন্ত্রীর ডাকে অতি উত্তেজিত দেশবাসী কখনো মশাল হাতে করোনা তাড়াচ্ছেন, কখনো র্যালি করে ব্যান্ড পার্টি গো করোনা স্লোগান তুলছে। যাই হোক, যা মনে হচ্ছে বাড়ি থেকে বেরোনো এখন অনেক দিন বন্ধ থাকবে। এই দেখো, নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। হ্যাঁ, আমি অভিষেক, পরিচিতরা অভি বলে ডাকে। এই চ্যানেলে এটা আমার প্রথম বাংলা কন্টেন্ট। ভিডিওস বানাচ্ছি অনেক দিন। চেনা অচেনা যাদের আমার কাজ ভালো লাগে তাদের অনেকেই বারবার রিকোয়েস্ট করে বাংলাতে ভিডিও করার জন্য। তেমন ভাবে ভাবিনি একদিন। আজ যখন কি করব ভাবছিলাম বাড়িতে বসে, ভাবলাম একটু গল্পই না হয় করি তোমাদের সাথে বাংলায়। ভালো লাগলে তোমাদের আবার না হয় চেষ্টা চালানো যাবে। এই গল্পটা 2019 নিয়ে। ইয়েস, আমার 2019। এই বছরটা আমার জীবনের সব থেকে স্পেশাল। কেন বলছি তার আগে 2019-এর ট্রাভেল স্টোরিটা দিয়ে শুরু করা যাক। 2018-র অগস্ট মাসে প্রথম গাড়ি কিনলাম, ফোর্ড ফ্রিস্টাইল। এর আগে গুচ্ছে রাইড করেছি এদিক ওদিক, গিন্নি মৌকে নিয়ে। কখনো সিকিম তো কখনো মন্দারমণি, কখনো গড়পঞ্চকোট তো কখনো সাউথ ইন্ডিয়া। কলকাতা থেকে ইয়ামাহা R3 নিয়ে কন্যাকুমারী হয়ে অ্যালেপি, মুন্নার, কোডাইকানাল। যাক, সে গল্প না হয় আর একদিন হবে। সো 2019-এর ফেব্রুয়ারি মাসে হঠাৎ বাই উঠলো সিকিম যাব, নতুন গাড়িটা নিয়ে। আমাদের বিশেষ কোনো প্রিপ্ল্যান থাকে না, টুকটাক ব্যাগ গুছিয়ে ফুল ট্যাঙ্ক, ব্যাস সোজা হাইওয়ে। সিকিম একরকম আমাদের সেকেন্ড হোম বলা চলে। প্রায় যাওয়া হয়, তবু কখনো পুরনো হয় না। শিলিগুড়িতে ব্রেক দিয়ে সোজা চলে গেলাম টেমি। টেমির ডিটেল ভিডিওটা চ্যানেলে রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো। কথা দিচ্ছি ভালো লাগবেই। Foreign lands, foreign streams, foreign men with foreign dreams. সো টেমির চা বাগানের আঁকা বাঁকা পথ ধরে চলতে চলতে মনে হলো এই চা বাগানে এক রাত কাটালে বেশ হয়। টেমিতে হোমস্টে আছে কিছু জানতাম, কিন্তু টেমি টি এস্টেটের গেস্ট হাউসটাতেই যদি থাকা যায় তাহলে তো আর কথাই নেই। 2টো রুম, একটা আমরা নিলাম। বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা, উফ, ব্যাপারটা সাংঘাতিক। ঠান্ডা তো রয়েছেই, তার উপর গেস্ট হাউস স্টাফদের আদর করে খাওয়ানো কখনো ভুলবো না। পরদিন আমাদের হোস্ট কবিতা টি এস্টেটটা ঘুরিয়ে দেখালো। চা পাতা কি করে প্রসেসড হয় ব্যাপারটা কিন্তু দেখবার। তোমরা টেমি গেলে অবশ্যই গেস্ট হাউসে থাকার চেষ্টা করো, ভালো লাগবে। টেমিতে এক রাত্রির কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এই উইদাউট প্ল্যান বেরিয়ে পড়া ব্যাপারটা মৌ আর আমার খুব ভাল লাগে, আমরা ভীষণ এনজয় করি। আগে থেকে হোটেল বুকিং করে গেলে একটা সিওরিটি থাকে বটে, কিন্তু এই যে হঠাৎ হঠাৎ ইচ্ছে মতন জায়গায় রাত কাটানোর যে থ্রিলটা, সেটাও কিন্তু বেশ মজার। নিজের গাড়ি থাকলে এই সুবিধাটা আছে। Does the grain won't sprout to feed those you love? So you grab your dear daughter Pearl and hold her close and whisper of. টেমিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ার পর পৌঁছে গেলাম রাবাংলা। এক মুহূর্তে পুরনো স্মৃতি তাজা হয়ে উঠল। মনে পড়ে গেল 2015-র বাইক ট্রিপ। This heart ain't home. বুদ্ধা পার্কে খানিকক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম পেলিং এর পথে। অফ সিজনে বেড়াতে আসবার একটা মজা আছে। এই সময় ট্যুরিস্টদের ভিড়টা থাকে না,
নেচারকে নিজের মতো করে শান্তিতে উপভোগ করা যায়। রুমও এই সময় সস্তা পাওয়া যায়, কিন্তু অসুবিধেও একটা আছে অফ সিজনে। বেশিরভাগ হোটেল দোকানপাট এই সময় বন্ধ থাকে। কিছু কিছু হোটেলে কাজও চলে রেনোভেশনের, তাই থাকার জায়গা পাওয়া একটু মুশকিল হয়ে ওঠে। খাওয়া নিয়ে আমাদের চাপ হয় না, কিন্তু রাত কাটানোর শেল্টার একটা খুঁজে পাওয়া দরকার। লোয়ার পেলিংয়ে গাড়ি পার্ক করে খোঁজাখুঁজি শুরু করলাম। খানিকক্ষণের মধ্যে একটা ছোট্ট হোটেল হিল রিট্রিটে 1000 টাকায় রুম পেলাম। পরদিন সকালের দৃশ্যটা অসাধারণ। বারান্দা থেকে চোখ তাকাতেই দেখতে পেলাম তাকে, কাঞ্চনজঙ্ঘা, যাকে দেখার জন্যে দামি হোটেলের প্রয়োজন নেই। সে দেখা দেবার হলে নিশ্চয়ই দেবে। গরম চায়ের কাপে চুমুক দিয়ে মর্নিং শুরু হলো আমাদের। পায়ে হেঁটে পৌঁছালাম ভানসা ঘর। পাওয়া গেল মোমো, গরম স্যুপ আর পকোড়া। আর কি চাই। হিল রিট্রিটের মনদ্বীপের সাথে হাত মিলিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব ভাবছি, হঠাৎ মনে পড়লো ইয়োকসমের কথা। ওয়েস্ট সিকিমের ছোট্ট গ্রাম ইয়োকসম। অনেকেই হয়তো জানে না, ইয়োকসম কিন্তু সিকিমের প্রথম ক্যাপিটাল। রাস্তা শেষ এখানে, ট্রেকিং ট্রেলসের শুরু। গুটিকয় হোমস্টে আর টুকটাক খাবার দোকান। আমরা আমাদের পরিচিত লিম্বু হোমস্টেতেই উঠলাম। গতবার যখন এসেছিলাম আমাদের লিম্বুদা তখন এই কটেজটা বানাচ্ছিল। এবারে এসে এতে থাকার সুযোগ মিলল। লিম্বুদার ওয়াইফ রানীদির ব্যবহার অত্যন্ত ভালো। বাড়ি থেকে দূরে কোথাও এসে পড়েছি বলে মনেই হয় না। যারা হোমস্টেতে কখনো থাকুনি তাদের বলে রাখি, হোমস্টে কিন্তু হোটেল না, একরকম নিজের বাড়ি ভেবে নিতে হবে। থাকা খাওয়া খুবই বেসিক। হোটেলের মতো লাক্সারি এতে না থাকুক, আদর যত্নের অভাব রাখেন না হোমস্টে ওনাররা। নিজের ফ্যামিলির মধ্যে খুবই আপন করে নেন। আমরা লিম্বু হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ে। ট্রেকিং বুটস সঙ্গেই ছিল। হাঁটা দিলাম দুবদি মনেস্ট্রির পথে। পায়ে হাঁটা পথ জঙ্গলের মধ্যে দিয়ে। চারিদিকে পাখির ডাক, পোকার ঝিঝি আওয়াজ, আর দূরে কোথাও কুলকুল শব্দে বয়ে যাওয়া কোনো জলের ধারা। জায়গায় জায়গায় শেল্টার করা আছে, হাঁফিয়ে গেলে খানিক বসে জিরিয়ে নেওয়া যায়।
Do we carry them? ফাইনালি যখন দুগ্ধি মনেস্ট্রি পৌঁছালাম, মৌ আর আমি দুজনেই বেশ হাঁপিয়ে গেছি, কিন্তু নিস্তব্ধ এই মনেস্ট্রির পরিবেশ আমাদের ক্লান্তি নিমেষেই দূর করলো। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা ফের হাঁটা লাগালাম হোমস্টের পথে। পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখার মজাই আলাদা। ননভেজ খেতে চাইলে এখানে গুপ্তার রেস্টুরেন্ট আছে, কিছু স্টলস আছে, তাতে বিকেলবেলা পকোড়া আলুর চপ পাওয়া যেতে পারে, তবে রোজ না। আমাদের ননভেজ না হলেও চলে, ম্যাগি, থুকপা, স্যুপ, এনিথিং সব চলে আমাদের। হোমস্টেতে ভেজ খাবারের নানান রকম পদ রেঁধে খাওয়ান রানিদি, বেশিরভাগ ওনারই বাগানের অর্গ্যানিক শাকসবজি দিয়ে বানানো। হোমস্টের কচিকাচারা সারাক্ষণ মেতে আছে তাদের খেলায়। জীবন যে কতটা সহজ হতে পারে সেটা এখানে না এলে বোধহয় বোঝার উপায় নেই। শহর থেকে এত দূরে ছোট্ট পাহাড়ি গ্রামটাই আসল স্বর্গ। রাতে বনফায়ার জেলে দারুণ মজা হলো। ব্রেকফাস্ট করে রানীদিকে ফাইনালি গুড বাই করে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ির পথ ধরবো, কিন্তু তার আগে গ্যাংটকটা একবার ঘুরে গেলে মন্দ হয় না। Feeling a change coming. I'm feeling a change coming. Right here, I'm feeling a change. I'm feeling a change all around me. No doubt, I'm feeling a change. I'm feeling a change running down me. Now. পাহাড়ে বৃষ্টি যখন তখন, কাদা ল্যান্ডস্লাইড পেরিয়ে একটা ব্রেক নিলাম। ফ্রেশ ফ্রুট জুস আর ক্রিস্পি চিকেন পেটে চালান করে আবার এগোতে থাকলাম। গ্যাংটক পৌঁছতে বিকেল হয়ে গেল। এমজি মার্গের পার্কিং এর ঠিক পাশে ব্রাদার্স গেস্ট হাউসে চেক ইন করলাম। গ্যাংটক সাইট সিইং এর আগে বহুবার হয়েছে, পরদিন তাই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য শপিং এ। এমজি মার্গ, লাল মার্কেট ঘুরে ঘুরে বেশ কিছু গরম জামা আর সুভেনির কালেক্ট করা হলো। তারপর আমাদের ফেভারিট বেকার্স ক্যাফেতে জমিয়ে ব্রাঞ্চ সারলাম দুজন। সব মিলিয়ে এবারে রোড ট্রিপটা দারুণ কাটলো। শুরুতেই বলেছিলাম 2019টা খুব স্পেশাল আমার লাইফে। কেন বলি এবার? 9th ডিসেম্বর
Mo and I got blessed with a baby boy, Ivan. আমরা ডাকি বর্ণ বলে। সো এবার থেকে রোড ট্রিপস, বেড়ানো, সব একসাথে। সঙ্গে থাকছো তোমরাও। ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার খুব শিগগির। স্টে সেফ। Hearing a sound looming right here. It's happening now. It's happening.